এটি এক্সহুমা বা পোকমিও মুভির সবচেয়ে রোমহর্ষক এবং হাই ভোল্টেজ দৃশ্য। পূর্বপুরুষের কবর খননের এক অদ্ভুত রীতি, এক ভয়ঙ্কর আত্মার অভিশাপ থেকে বাঁচতে তান্ত্রিক নারী এখানে বেছে নিয়েছে এক অদ্ভুত পথ। সে ৫ জন এমন শ্রমিককে ডেকে এনেছে যাদের জন্ম শুকরের বছরে, আর তাদের সাথে আনা হয়েছে ৫টি হৃষ্টপুষ্ট সাদা শুকর। তান্ত্রিকের নির্দেশে শুকরগুলোর কপালে বিশেষ চিহ্ন দেওয়া হয়, যাতে মানুষ আর পশুর মধ্যে এক আধ্যাত্মিক সংযোগ তৈরি হয়। এর পেছনের রহস্যটা আসলে খুব সহজ। মাটি খুঁড়লে যে অশুভ শক্তি বা এনার্জি বের হবে, সেটা যেন মানুষের ক্ষতি না করে সরাসরি শুকরের শরীরে প্রবেশ করে। যখন পরিবারের সবাই উপস্থিত হল, তখন ২ হাতে ধারালো তলোয়ার নিয়ে ময়দানে নামল মূল তান্ত্রিক নারী। তার সহকারীরা ড্রাম আর বাদ্যযন্ত্র বাজিয়ে এক বীভৎস সুর তৈরি করল, আর তান্ত্রিক শুরু করল তার হাড় কাঁপানো নাচ। এক পর্যায়ে তান্ত্রিক তার নিজের পায়ে ধারালো তলোয়ার দিয়ে আঘাত করল, এমনকি তার নিজের মুখেও তলোয়ার চালিয়ে দিল। কিন্তু অবাক করার মতো বিষয় হল, তার শরীরে কোনো ক্ষত হল না। কোরীয় তন্ত্রবিদ্যায় একে বলা হয় জুয়ান যা মূলত অশুভ শক্তিকে ধোঁকা দেওয়ার একটি কৌশল। তান্ত্রিকের নির্দেশে শুরু হলো আসল কাজ। একদিকে সে তলোয়ার দিয়ে কোপ দিচ্ছে, আর অন্যদিকে শ্রমিকরা কবরের মাটি খুঁড়ছে। বাদ্যযন্ত্রের আওয়াজ আর মানুষের চিৎকারের সংমিশ্রণে পুরো পরিবেশ এক নারকীয় রূপ নিল। যা করা হচ্ছিল মূলত অশুভ আত্মাকে দূরে রাখার জন্য। উত্তেজনার এক চরম মুহূর্তে তান্ত্রিক নিজের মাথায় গরম ঘোড়ার রক্ত ঢেলে দিয়ে প্রায় উন্মাদ হয়ে উঠল। ঠিক তখনই মাটি খুঁড়তে থাকা শ্রমিকদের কোদাল গিয়ে লাগল কফিনের গায়ে। মুহূর্তের মধ্যে চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেল। অভিজ্ঞ বাস্তুশাস্ত্রবিদ ওল্ড কিম এবং মৃতদেহ সৎকারকারী ওল্ড কো গর্তে নেমে পড়লেন। ভর দুপুরেও সেখান থেকে আসা হিমশীতল বাতাস তাদের আত্মা কাঁপিয়ে দিচ্ছিল। কফিনের উপরের মাটি সরাতেই ওল্ড কো চমকে উঠলেন। এটি কোনো সাধারণ কফিন ছিল না, এটি ছিল রাজকীয় কারুকার্য করা অত্যন্ত মূল্যবান এক কফিন, যা প্রাচীনকালে কেবল কোরীয় রাজপরিবারের জন্য ব্যবহার করা হতো। কফিনটি উপরে তোলার পর ওল্ড কিম কবরের ভেতর একটি কয়েন ছুড়ে দিলেন। তাদের পেশার একটি প্রাচীন নিয়ম হল, কখনো প্রকৃতির কাছ থেকে বিনামূল্যে কিছু নিতে নেই। সবকিছু ঠিকঠাকভাবে শেষ হবার কথা থাকলেও লোভে পড়ে এক শ্রমিক বড় এক বিপদ ডেকে আনল। সে ভাবল কবরের ভেতর হয়তো আরও মূল্যবান কিছু লুকোনো আছে। মাটি খুঁড়তেই সেখান থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত চেহারার সাপ। সে ভয় পেয়ে সাপটিকে 2 টুকরো করে ফেলে। সে জানত না, তার এই একটি কাজ 100 বছরের বন্দি এক অশুভ আত্মাকে মুক্ত করে দিয়েছে, যা সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। এটি গত বছরের অন্যতম আলোচিত হরর মুভি এক্সহুমা। মুভিটিতে যেমন প্রাচীন তান্ত্রিক বিদ্যার ছোঁয়া আছে, তেমনি ইতিহাসের কিছু অন্ধকার অধ্যায়ও ফুটিয়ে তোলা হয়েছে। কেন এই অভিশপ্ত কবরটি এত ভয়ানক, তার রহস্য ভিডিওর শেষে ফাঁস করা হবে। কাহিনী শুরু হয় আধুনিক কোরিয়ার অন্যতম জনপ্রিয় তান্ত্রিক হুয়ারিম এবং তার সহকর্মী বঙ্গিলকে নিয়ে। তারা আমেরিকার এক ধনী কোরীয় পরিবারের কাছ থেকে বিশাল এক অফার পায়। সেই পরিবারের সদ্যজাত শিশুটি জন্মের পর থেকেই টানা কেঁদে চলেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেখানে ব্যর্থ, সেখানে পরিবারের কর্তা পার্ক সানইয়ং বুঝতে পারেন এর পেছনে কোনো অলৌকিক কারণ আছে। হুয়ারিম শিশুটিকে পরীক্ষা করেই বুঝতে পারে এটি কোনো অসুখ নয়, বরং তাদের পূর্বপুরুষের অভিশাপ। পার্ক পরিবারের কবরে বড় কোনো সমস্যা আছে, যা ঠিক না করলে এই বংশের আর কেউ রক্ষা পাবে না।